আমরা সাধারণত জানি যে আইবিএস হচ্ছে একটা হজমজনিত সমস্যা, যেটাতে আমরা সাধারণত ডায়েট প্ল্যানে রুগীকে বলে থাকি যে আপনাদের যে দুগ্ধজাতীয় খাবারের সমস্যা, তাহলে আপনি দুগ্ধজাতীয় খাবারগুলি কিভাবে খেতে পারেন। যেমন তারা ল্যাকটোজ ফ্রি মিল্ক খাবে। এছাড়া আমাদের দুগ্ধজাতীয় খাবারের মধ্যে যে ধরনের নিউট্রিশনগুলো পাওয়া যায়, যেমন ক্যালসিয়াম, ফসফরাস, এছাড়া অন্যান্য বোন মিনারেলস যেগুলো আছে সেগুলো অন্যান্য খাবার থেকে তারা পূরণ করবে। এছাড়া আমরা রুগীকে সবসময় বলবো যে খুব দ্রুত বা খুব কম সময় হজম হয় এই ধরনের খাবার খেতে। এছাড়া তারা যেই খাবারগুলি আমরা তৈলাক্ত না, অল্প তেলে রান্না করা হয় বা ভাপে রান্না করা হয়, সেই খাবারগুলি সাধারণত আইবিএসের রুগীকে দিয়ে থাকি। আইবিএসের রুগী যেহেতু কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়া দুটোই হয়, তাহলে কোষ্ঠকাঠিন্য যদি হয় তাহলে তাকে হচ্ছে যে একেবারে লিকুইড টাইপের খাবার খেতে হবে এবং ফাইবারযুক্ত খাবার খেতে হবে, যেমন হচ্ছে বেল বা ফাইবারযুক্ত আর জাতীয় ওটস, এছাড়া আমরা বার্লি সাবু এগুলো খেতে পারি। এবং ডায়রিয়া হলে সেক্ষেত্রেও কিন্তু খেয়াল রাখতে হবে যে কোন টাইপের খাবারগুলি তাদের দরকার।